শিশুদের জন্য দোকানে সাজিয়ে রাখা বাহারি রকমের এসব খাবার যেন মৃত্যুর ফাঁদ। নেই কোনো অনুমোদন, মেশানো হচ্ছে গার্মেন্টস শিল্পের রং। কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে পচা আটা ময়দা, বিষাক্ত কেমিক্যাল, ড্রেনের পানি। বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার খেয়ে প্রতিনিয়ত শিশুরা অসুস্থ হচ্ছে, দীর্ঘমেয়াদী কিডনি ক্ষতিগ্রস্ত ও ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হচ্ছে। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় হরহামেশে এ সকল খাবার বিক্রি হচ্ছে। এ সকল ভেজাল খাবার নিয়ে আমাদের এবারের পর্ব। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, দর্শনীয় স্থান বা শিশুদের বিনোদন কেন্দ্রগুলোর সামনে বিক্রি হয় নানা বাহারি খাবার। বিষাক্ত কেমিক্যাল ও গার্মেন্টসের রং দিয়ে বাহারি ডিজাইন ও রং করা হয় শিশুদের খাবারে। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ, যা দেখে শিশুরা সহজেই আকৃষ্ট হয়। তবে এসব খাবারে উল্লেখ করার মতো কোনো উপকারিতা নেই, বরং ক্ষতি আশঙ্কা সব ক্ষেত্রেই। হাই সুগার যখন বাচ্চারা খাচ্ছে সেটাতে তার দাঁতের ক্ষতি হতে পারে, গামের ক্ষতি হতে পারে। এই ধরনের ডাইগুলো আমাদের এই কেমিক্যালসগুলো আমাদের বাচ্চাদের ব্রেইনের জন্য খুব ক্ষতিকর। বাচ্চাদের ব্রেইনের উপরে এগুলো প্রভাব ফেলে এবং বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে। বিশ্লেষকরা বলছেন দেশে বর্তমানে ব্যাপকভাবে ভেজাল ও কেমিক্যালযুক্ত শিশু খাদ্য তৈরি হচ্ছে। যেসব খাবার খেলে শিশুদের পেট ব্যথা, ডায়রিয়া, টাইফয়েড, বমি, বদহজম, পেটে ঘা বা আলসারের মতো সমস্যা দেখা দেয়। পেটের পীড়া থেকে শুরু করে ডায়রিয়া, পাতলা পায়খানা হওয়া বা বমি হওয়া, এগুলো প্রায়ই কিন্তু বাচ্চাদের ভিতরে দেখা যায় এই ধরনের অননুমোদিত খাবারগুলো। ভেজাল খাবারের ফলে শিশুদের দীর্ঘমেয়াদী কিডনি ও লিভারের ক্ষতি, ক্যান্সার, অ্যালার্জি ও শ্বাসকষ্ট, হরমোনজনিত সমস্যা, থাইরয়েডের মতো সমস্যা দেখা দেয়। এছাড়া ভেজাল খাবারের ফলে শিশুদের স্নায়বিক জটিলতা, মানসিক প্রতিবন্ধকতা এবং মেধা বিকাশে বাধা সৃষ্টি হতে পারে। গর্ভবতী নারী কীটনাশকযুক্ত খাবার খেলে শারীরিক ও মানসিক বেকারগ্রস্ত শিশুর জন্ম দিতে পারেন। ভেজাল খাবার অনেক সময় শিশুদের শরীরের উপকারী জীবাণু নষ্ট করে দেয়, ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তারা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। হ্যাঁ, ডাক্তাররাই না এটার পরীক্ষা করে ডাক্তারদের কাছে থেকে নেবেন, তাহলে ওই তথ্যটা বেশি কাজে দিব। এটা তো কখনই উচিত না। এখন আপনি আর আমি বুঝি, তারা তো বুঝে না। পয়সা ইনকাম করতে পারলেই তাদের চলে। বাচ্চারা দেখা গেছে 5 টাকা 10 টাকা নিয়ে আসে বাবা মামার থেকে, কিন্তু ওরা তো বললে খাইতেছে না। এটা এতক্ষণ এসে দেখতে আসে, খাইতে আসে। যে এইগুলো অর্ডার আমাদের তেলে আছে, আগের দিন অর্ডার নেওয়ার পরে তারা মাল দিয়ে যায়, পরে পেমেন্ট নেওয়া যায়। এসব ভেজাল খাবারের বিষয়ে জানতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের মুখোমুখি হলে তিনি দেন অবাক করা তথ্য। ভেজাল খাবার পরীক্ষা করার জন্য কোনো ল্যাবই নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। একটি খাদ্যে হাজার ধরনের উপাদান থাকতে পারে, যেন এটা টেস্ট কী উপাদান আছে সেটা বের করা অত্যন্ত করে, হাজারটা জিনিস টেস্ট করা অত্যন্ত কঠিন। তো সাধারণত যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, একটা ধারণা করা হয় যে এই জিনিসটা, যেমন এটা হলুদ রঙ, তো সাধারণত কী কী হলুদ রঙ আছে সেই অনুযায়ী তারা ওই হলুদ রঙগুলো টেস্ট করে এবং যেটার সাথে মিলে তারা বলবে এটা এই খাদ্য পণ্যে এই হলুদ রঙটা আছে। এবং প্রতিটা টেস্ট কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, 20,000 30,000 এরকম একটা টেস্টে খরচ হয় এবং সময় সাপেক্ষ। কারণ ল্যাবগুলো ব্যস্ত তাদের নিজস্ব টেস্ট নিয়ে। ভেজাল টেস্ট করার জন্য আসলে আমাদের ল্যাবগুলো ভেজাল টেস্ট করার জন্য তৈরি হয়নি। আমাদের ল্যাবগুলো তৈরি হয়েছে ব্যবসাকে প্রমোট করার জন্য। এসব ভেজাল খাবারে শিশুদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে, বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি, একই সাথে বিভিন্ন রকমের রোগ হতে পারে বলে জানান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি চৌধুরী। বাজারে নামে বেনামে অনেক রকমের বাচ্চাদের খাবার পাওয়া যায়, বিশেষ করে জুস, ড্রিঙ্ক, জেলো, চকলেট, এরকম অনেক কিছু পদার্থ ইদানিং বাজারে দেখা যাচ্ছে যেগুলো আসলে অনুমোদিত কোনো কোম্পানির না। এবং এই ধরনের খাবারগুলোতে বাচ্চাদের শরীরের উপরে অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। ইদানিং বাচ্চাদের ভেতরে বিহেভিয়ারাল অনেক অসুবিধা দেখা যাচ্ছে, তাদের মনোযোগে ব্যাঘাত ঘটছে, তারা পড়াশোনায় অ্যাটেনশন দিতে পারছে না, অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এগুলোর পেছনে কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল খাবার এবং এজেন্টগুলোর ভূমিকা আছে। এছাড়া লং টার্মে অ্যানিম্যাল স্টাডিজে দেখা গেছে এই ধরনের ডাইগুলো থাকার কারণে
প্রিজারভেটিভগুলোর কারণে অনেক ক্যান্সারের ঝুঁকি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালের প্রতিবেদন অনুসারে খাদ্যজনিত রোগে বিশ্বব্যাপী প্রতি বছর যত মানুষ মারা যায় তার বড় অংশ 5 বছরের কম বয়সী শিশু। খাদ্যদ্রব্য অপরাধের সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেয় না সরকার। সবসময় এরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। লোক দেখানো কিছু অভিযান করলেও তারপরই আবার শুরু হয় তাদের কার্যক্রম। সুস্থ ও সচল প্রজন্ম ভবিষ্যতের জন্য জরুরি। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য ব্যবস্থার কোনো বিকল্প নেই। শুভ খান, কালবেলা।